মাছ মাংস যখন খেতে ভালো না লাগে আমার মতো একবার হলো এই রেসিপিটা বানিয়ে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আলুটা আর ডিমটা ভালো করে সুন্দর করে ধুয়ে পাত্রে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি একটা পাটাতে শুকনো মরিচ বেটে নেব। তারপর আমি পেস্টও ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলো ভালো করে চটকিয়ে নেব, সাথে ডিমগুলোও চটকিয়ে নেব। নেওয়ার পর আমি আলু আর ডিমটা মিক্সার করে নেব। মিক্সার করার পর আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু জিরার গুঁড়ো দিয়ে আবারও মিক্সার করে নেব। সামান্য একটু আটা দিব, আটা দিয়ে ভালো করে মিক্সার করে নেব। তারপর আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিব, ওইটা মশলাটা দিয়েও তারপর আমি ভালো করে মিক্সার করে নেব। করার পর আমি আমার শেপ অনুযায়ী সবগুলো আমি রাউন্ড করে নিলাম। আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারবেন। আমি একটা বাটিতে আটা নিয়েছি, তাতে ওইগুলো দিয়ে ভালো করে লাগিয়ে একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দিব, মরিচের বাটা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে পর আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি যে আলু আর ডিমটা ভেজেছিলাম ওইগুলো দিয়ে দিব। দেওয়ার পর বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন বলকটা চলে এসেছে, এখন আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।